এই পুরো বিহারি ক্যাম্পের সকল নারীরা সামনে গিয়ে প্রতিরোধ করে প্রত্যেকটা ছেলেকে প্রোটেক্ট করেছেন। আমাদেরকে বিচার ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। প্রথমত হচ্ছে এখানে মানে এই জুলাই অভ্যুত্থানের সময় এখানে খুবই অপারেশন চালানো হয়েছে, এখানে অনেকগুলো অন্যায় সংগঠিত হয়েছে। আমি একটু আগে শুনছিলাম জানলা ভেঙে একটা ছেলেকে আন্দোলনকারী তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে জানলা ভেঙে। এইটা কিন্তু ফৌজদারি অপরাধ, এটা পুলিশের জায়গা থেকে সে এসব করতে পারে না। এই ছোট ছোট বিষয়গুলো পর্যন্ত আমরা বিচার চাই এবং এই বিদ্যমান বিচার ব্যবস্থায় এটা আসলে সম্ভব হবে না। আমাদেরকে বিচার ব্যবস্থা ঢেলে সাজাতে হবে এবং আপনারা দেখছেন ঐকমত্য কমিশনে সকল ধরনের রাজনৈতিক দল কে কোন অবস্থান নিচ্ছে, এটা খুব পরিষ্কার। কারা বিদ্যমান যেটা পুরনো রাজনৈতিক স্ট্যাবলিশমেন্ট সেটাকে কারা টিকিয়ে রাখতে চায়, আর আমরা বলছি এটাকে পরিবর্তন করার জন্য। আমরা জানি বাংলাদেশে এখন যে পরিস্থিতি আছে এটাকে যদি আমরা পুরোপুরি পরিবর্তন না করি, একদম সংবিধান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা যেমন বিচার, স্বাস্থ্য এবং চিকিৎসা, সেই সাথে অবশ্যই পুলিশ, এই জায়গাগুলো যদি পরিবর্তন টোটালি না করা যায় তাহলে এই মানুষগুলো জনমানুষের এই চাহিদাগুলো পরিবর্তন হবে না। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এই পুরো বিহারি ক্যাম্পের সকল নারীরা সামনে গিয়ে প্রতিরোধ করে প্রত্যেকটা ছেলেকে প্রোটেক্ট করেছেন। ওনারা আমাদেরকে এই গল্পগুলো বলছেন এবং এরপরে ওনাদের সাথে কেউ দেখা করতে আসেনি এবং ওনারা আমাদেরকে গল্পগুলো বলে যেই শান্তিটা পাচ্ছেন এবং ওনারা আসলে এতদিন আমাদের জন্য অপেক্ষা করেছিলেন এবং আমরা দেখছি যে ওনাদের মনের যে কষ্ট, ওনারা এখনো সেই বিচারটা পান নাই এবং শুধুমাত্র ওনাদের পরিবারের শহীদ আছে কি না সেটা গুরুত্বপূর্ণ না, তারা অভ্যুত্থানের মধ্যে যে অংশগ্রহণ করেছেন এই অংশগ্রহণের যে ন্যায্য হিস্সা এটা ওনাদেরকে দিতে হবে এবং ওনাদের জীবনের যত অসুবিধা আছে, ওনাদের রাষ্ট্রের প্রতি যত অভিযোগ আছে এগুলো আমাদেরকে মিটাতে হবে এবং আমরা মনে করি না বিদ্যমান কোনো রাজনৈতিক দলের পক্ষে এটা সম্ভব, নতুন কোনো রাজনৈতিক দলের পক্ষে এটা সম্ভব। আমরা মনে করি যে ওনাদের প্রতি আমাদের দায়িত্ববোধ আছে।